আম্মু নিজে বলছিল যে যে তোমার গায়ে গুলি লাগলে লাগুক, আমার শিক্ষার্থী ভাইয়েরা তারা কিন্তু মারা যাচ্ছে, তারা রক্ত দিচ্ছে, তাহলে তুমি কেন দিবা না? তুমি আমার ছেলে হয়ে তুমি কেন দিবা না? গুলি লাগলে লাগুক, শহীদ হবো ইনশাল্লাহ। খারাপ লাগা কাজ করতো যে আব্বুর সাথে যদি কোনো রকম একটা কিছু হয়ে যেত, যদি গুলির একটা লাগতো, কি হইতো, একটা একটা খারাপ কিছু হইতে পারতো। কিন্তু আমি আন্দোলনের প্রথম যোগ দিই হচ্ছে 18 জুলাই। সেটা 11টা থেকে 12টা নাগাদ একটা সময় আমি আন্দোলনে যোগ দিই। সেই সময় আর কি ডিএমআরসি মানে হচ্ছে মাহবুব রহমান মোল্লা কলেজ থেকে একদল ছাত্র কিন্তু আন্দোলনে সে সময় যাচ্ছিল। তাদের সাথে আমি, আমার আব্বু এবং মার সাথে আমরা সে সময় আন্দোলনে যোগ দিই। আমার আব্বু বলতো, যে সময় আন্দোলনে যেতাম সে সময় বলতো যে মাহাথির, আমরা কিন্তু আলাদা হয়ে যেতে পারি, সে আন্দোলনে কিন্তু একসাথে থাকা যাবে না, আমরা আলাদা হয়ে যেতে পারি, অথবা আমাদের কারো এক গায়ে গুলিও লাগতে পারে। সেই মনোবল নিয়ে কিন্তু তুমি বের হতে হবে একটা। তো সেই মনোবল নিয়ে কিন্তু আমি বের হতাম, আমার ভাই, আমার বের হয়েছিলাম। গুলি লাগলে লাগুক, শহীদ হবো ইনশাল্লাহ। অগাস্ট সময় আসলো 1, 2, 3, এই সময় আম্মু নিজে বলছিল যে যে তোমার গায়ে গুলি লাগলে লাগুক, আমার শিক্ষার্থী ভাইয়েরা তারা কিন্তু মারা যাচ্ছে, তারা রক্ত দিচ্ছে, তাহলে তুমি কেন দিবা না? তুমি আমার ছেলে হয়ে তুমি কেন দিবা না? তুমি যদি সেই শহীদ হও, তাহলে এটা আমার জন্য গর্বের ব্যাপার। আমি মা হিসাবে এটা আমার জন্য একটা গর্বের ব্যাপার। এটা আমার আম্মু বলেছিল সেই সময়। আমি যে যেটা বললাম 18 তারিখ নেমেছিলাম, তো তার আগে কিন্তু আমি দেখলাম 16 তারিখ, 17 তারিখ, এই 2 দিন কিন্তু মানুষ মারা হয়েছিল। ওয়াসিম আকরাম, আবু সাইদ ভাই, তারা কিন্তু আসলে তাদের রক্ত দিয়েছিল। এখন তারা যে রক্ত দিল, আমি কেন দিব না? সেই একটা মনোবল থেকেই কিন্তু আমি আসলে আন্দোলনে যোগ দিই। এবং এবং ভাবি যে তারা যদি দেশের মানুষের স্বার্থে যদি তাদের প্রাণ দিতে পারে, আমি কেন দিব না? আমার বাসার পাশে হচ্ছে এই যে রায়েরবাগ, সাইনবোর্ড, তারপর হচ্ছে যাত্রাবাড়ি, শনিরাকড়া, এরকম জায়গা দিয়ে আমার বাসাটা আর কি ঘেরা আর কি। তো সেই থেকেই কিন্তু আমার এই পাশে আশেপাশের জায়গাটায় আর কি যাওয়া হতো। তো বেশিরভাগ যাওয়া হয়েছিল হচ্ছে শনিরাকড়া, রায়েরবাগ, এই 2 জায়গায় একদম বেশিরভাগ যাওয়া হতো। আর আমি আসলে রাজপথে যেতাম আর কি, মেন রোড যেতাম হচ্ছে মেডিকেল দিয়ে। তো মেডিকেল, মাতোয়াল মেডিকেল দিয়ে আসতে সহিংসতা হালকা একটু হলেও কম ছিল। তবে যে সময় রায়েরবাগ যেতাম আর পরে যে শনিরাকড়া ছিল সেখানে যেতাম, কিন্তু সহিংসতা আস্তে আস্তে বাড়া শুরু করতো এবং যাত্রাবাড়িতে দিয়ে পূর্ণ রূপ ধারণ করতো আর কি। অনেক বেশি সহিংসতা, হেলিকপ্টার থেকে গুলি মারছে, সমানে মানুষ মারছে। সেই একজন ভাইকে দেখলাম গুলি করছে, হাতে গুলি লাগছে না পায়ে গুলি লাগছে, তাকে রিক্সা দিয়ে নিয়ে যাচ্ছে। তার পাশের একজন ভাই কান্না করছে, সে কিন্তু তাকে চেনেও না, তাকে জানেও না যে কোন আরেকজন মায়ের সন্তান, সেই হিসেবে কিন্তু সে কান্না করছে এবং তাকে মেডিকেল অথবা কোনো একটা হসপিটালে নিয়ে যাওয়ার করছে। সেই জিনিসটা আমার অনেক খারাপ লেগেছিল আর কি। দেখে আমি আসলে আমার কান্না আটকাতে পারছিলাম না। আব্বু মা সাদা সবাই আর কি কান্না করেছিলাম। আর আরেকটা জিনিস লেগেছে হচ্ছে আমার বাসার উপর দিয়ে সব মানে সে 20 থেকে 26, 27, 28 এবং 5 তারিখ পর্যন্ত একটা হেলিকপ্টার, অনেক হেলিকপ্টার আর কি আসা যাওয়া করতো। ওরা আর কি ওখান থেকে গুলি মারতো এবং আমাদের এখানে কিন্তু এটা মাঝখানে জায়গা, এখানে পর্যন্ত গুলি মারতো। মানে ওইখানে কিন্তু আন্দোলনকারীরা ছিল না, তারপরে এখানে গুলি মারতো। মানুষকে মারার তাদের একটা ইন্টেনশন ছিল যে তারা মানুষ মারবেই, একটা ইন্টেনশন থেকে তারা এখানে মারতো। কেন মারতো আমি এটার প্রশ্ন এখন, এই উত্তরটা আমি এখন বের করতে পারছি না। তারা এই নর্মাল জায়গায় মানুষ মারতো। এই জিনিসটা আমার অনেক অবাক লেগেছে আর অদ্ভুত লেগেছে। আরেকটা জিনিস হচ্ছে মনে হয় 26 জুলাই রাত্রে 3টা বাজে আমার এখানে শুনতে পেয়ে একটা গ্রেনেড, 2টা গ্রেনেড আর কিছু গুলির শব্দ। এই রাত্রেবেলা কেন তারা এটা করেছে, এটা আমার একটু একটা অবাককর ব্যাপার লেগেছে। অবশ্যই এবার মোচড় দিত মনে একটা, যে খারাপ লাগা কাজ করতো যে আব্বুর সাথে যদি কোনো রকম একটা কিছু হয়ে যেত, যদি গুলির একটা লাগতো, কি হইতো, একটা একটা খারাপ কিছু হইতে পারতো। কিন্তু আমার 2টি বন্ধুর সাথে যোগাযোগ ছিল, 2 থেকে 3টি বন্ধুর। তাদের ফোন নাম্বারটা আগে ছিল, ইন্টারনেট যেহেতু বন্ধ করে দিয়েছিল, আমার সব বন্ধুর সাথে প্রায় ইন্টারনেট দিয়ে যোগাযোগ। তবে আন্দোলনের সময় ইন্টারনেটটা বন্ধ করে দিল, আমি কিন্তু আর কি অ্যাক্সেসটা পেতাম না যে তাদের সাথে কথা বলার। যাদের 2-3 জনের নাম্বার থাকতো তাদের সাথে কথা বলতাম। এর মধ্যে একজন আর কি আন্দোলনকারীদের বিরুদ্ধে ছিল, তার সাথে আর কি তর্ক বিতর্ক আর কি করতাম আর কি। আমি প্রত্যেক দিনের আর কি যে রোজ নাম হচ্ছে আমি লিখতাম আর কি, আন্দোলন থেকে এসে অথবা দিনের শেষে আর কি রাত্রেবেলা আমি লিখতাম এবং আর্টগুলো করতাম আর কি।
সেই আন্দোলনের সময় যেগুলো লিখতাম সেগুলো কিন্তু আমি একটি বই আকারে ছাপানোর চেষ্টা করেছি, একটি বই আর কি ছাপিয়েছি। বইটির নাম হচ্ছে বুলডোজার। বইটির প্রচ্ছদে আমাদের এই যেই আর্টগুলো আছে এগুলো কিন্তু আমার করা। সেই সময় যে আন্দোলনে যা হতো আর কি আমি এই আর্টগুলোর মাঝে ফুটিয়ে তুলতাম, এবং যে বইটির মাঝে আমি আর কি আমার মানে সেই সময়ের যে আমার কাছে যা হতো, আমার সাথে যা হতো আগে সেগুলো কিন্তু আমি লিখে রাখতাম, এবং সেটা কিন্তু পরবর্তীতে আমি আর কি বই আকারে ছাপিয়ে রেখেছি। কারণ হিসেবে আমি মনে করেছি যে আগামী 50 বছর পরের জন্য এই যে ইতিহাসটা সংরক্ষিত থাকে, মানুষের প্রজন্মের মাঝে যেন এটা হারিয়ে না যায়, বিলীন না হয়ে যায়, এই জন্য আর কি আমি এই বইটি লেখা। শেখ হাসিনা যদি 5 আগস্ট যদি না যেত, সেই স্বৈরশাসক যদি না যেত, তাহলে আমার মনে হয় যে 6 আগস্ট যে প্রত্যেকটা যেই নিউজ পেপার সেগুলো হেডলাইন হতো যে দিল্লির কায়দায় আর কি গণভবন ঘেরাও, তারপর হচ্ছে নাহিদ ইসলাম ভাই, আসিফ মাহমুদ ভাই, হাসান আবদুল্লাহ, সার্জিস আলম ভাই, তাদের কিন্তু আসলে গুম করে ফেলা হতো, যেটা আমরা কিন্তু দেখেছি এই 16 বছর কিন্তু গুম করে ফেলা হয়েছিল। হয়তো তাদের এরকমভাবে গুম করে ফেলা হতো এবং হয়তো তাদের মেরে ফেলা হতো। আপনি নিজে স্বজনহারা হয়েছিলেন, আপনি বারবার বলেন স্বজনহারা হয়েছিলেন, অন্যের আমরা সবাই জানি উনি কিন্তু আর কি আদেশ দিত, আপনি কেন আর কি আদেশ দিতেন? আপনার কি একটু শরম লাগতো না? আপনার কি আপনি যে মনুষ্যত্ব বোধ আপনার জাগ্রত হতো না? আর কি এগুলোই বলতাম। আর যদি পারতাম আইনের হাতে দিয়ে দিতাম। আমার একটি ইচ্ছা আছে দেশের মানুষের জন্য কাজ করা, এবং দেশের মানুষের জন্য কাজ করার একটাই সেক্টর হচ্ছে রাজনীতি করা। এবং আমি আমার পড়াশোনা এবং যে অকুপেশনের পাশাপাশি আমি পলিটিক্স এবং রাজনীতিতে যোগ হতে চাই এবং মানুষের সেবা করতে চাই। এখন মানুষের মনে কিন্তু রাজনীতি নিয়ে একটা বিরূপ প্রভাব আছে, যে রাজনীতি মানে একটা বিশৃঙ্খলা, একটা খারাপ জিনিস। আমি মানুষের মন থেকে সেই খারাপ জিনিসটাকে দূর করতে চাই। মানুষ যেন রাজনীতিটাকে সুন্দরভাবে নেয় এবং মানুষটাকে ভালোভাবে নেয় যেন রাজনীতিটাকে, এবং এই জন্য আর কি আমি রাজনীতি করতে চাই এবং মানুষের জন্য আর কি কিছু একটা করতে চাই।